জুমার খুতবা বিষয় 12ই রবিউল আউয়াল। যেমন ইসমাঈল আলাইহিস সালামের জন্মের ঘটনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। সূরা সাফফাত 101 নম্বর আয়াত, যে তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা নেক সন্তানের দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে একটি সুসংবাদ দিলাম, এই সন্তানটা হবে মিরাস হবে। তো এখানে আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম সংক্রান্ত কিছু আলোচনা পেয়ে থাকি। হযরত ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো ওয়াকিয়া ঘটনা বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রখ্যাত যে ঘটনাটা আমরা জানি স্পষ্টভাবে, যে মূসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, তখন ফিরআউন স্বপ্নে দেখেছিল যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে ফিরআউনের তাকে দৌড়কে একবারে নাস্তানাবুদ করে দিবে, তার সিংহাসন থেকে তাকে বহিষ্কার করে দিবে। এই ভয়ে ফিরআউন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যার নির্দেশ দিলেন রাষ্ট্রীয়ভাবে। সর্বশতময় হাজারে হাজার পুত্র সন্তানকে হত্যা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই রাস্তায় ফিরআউনের দুশমন আর আল্লাহর বন্ধুকে দুনিয়াতে পাঠাবেন, ওই রাস্তাটা ফিরআউন চোখে দেখে না। এটাই বলা হয়, মানুষ মরণ থেকে বাঁচার জন্য সব রাস্তা বেছে নেয়, সব রাস্তা বন্ধ করে, কিন্তু আল্লাহ তাআলা মৃত্যু তো অবধারিত করে রেখেছেন, পতন তো অবধারিত করে রেখেছেন। যে রাস্তায় তার পতন হবে, যে রাস্তায় তার মৃত্যু হবে, ওই রাস্তাটা সে চোখে দেখে না। অল্প তো অল্প, একটু একটু পিছলে পড়ে যায়। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। নমরুদের ঘটনা জানেন না? কি বড় সাহসী এক বাদশা, একটা ল্যাংড়া মশা আল্লাহ তাআলা তার মাথার ভিতরে নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপর তাকে পৃথিবী থেকে বিদায় করলেন। মূসা আলাইহিস সালামের সম্পর্ক আল্লাহ তাআলা তার জন্ম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, যে মূসা আলাইহিস সালাম তার মা একটা গর্তের ভিতরে তাকে জন্ম দিলেন। অনেক বড় একটি মাস জানেন, আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ, আমি সন্তান জন্ম দিয়েছি, এই সংবাদ যদি ফিরআউন জানে তাহলে আমার সন্তান মেরে ফেলবে। আল্লাহ নির্দেশ দিলেন, তাকে কি করো, তাকে রক্ষা করার দায়িত্ব তো আমার, তাকে একটা সিংহাসন করে তাকে নদীতে ছেড়ে দেওয়া। বুঝলেন ঘটনা? মূসা আলাইহিস সালামের জন্ম সংক্রান্ত আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় আলোচনা করেছেন। এইভাবে মারইয়াম বিনতে ইমরান, মারইয়াম আলাইহিস সালামের জন্ম নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আপনি যদি আমাকে একটা সন্তান দেন, তাহলে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য খেদমত করার জন্য আমি রক্ষা করে দিই। আল্লাহর ঘর মসজিদের খেদমত করার জন্য মহিলা বেশি উপযুক্ত না পুরুষ বেশি উপযুক্ত? উনি খুব সুন্দরভাবে দোয়া করছেন যে আল্লাহ, আপনি যদি আমাকে একটা সন্তান দেন, আপনার ঘর মসজিদের খেদমত করার জন্য আমি রক্ষা করে দিই। ছেলেও চান নাই, মেয়েও চান নাই, আমার ভিতরেই কিন্তু আমরা ওই প্রশ্নটা বুঝতে পারি, ঠিক আছে? দোয়ার ধরন থেকে বোঝা যায় যে আসলে তিনি একটা পুত্র সন্তান চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সন্তানটা পৃথিবীতে দিলেন, অনেক ঘটনা, তখন তিনি বলছিলেন, হে রব্বুল আলামিন, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ বললেন, কন্যা সন্তান উত্তম না ছেলে সন্তান
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু সালামের জন্ম সংক্রান্ত ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। বিভিন্ন জায়গায় আকার ইঙ্গিতে আমরা কোরআন থেকে এটা পেয়ে গেলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করেছিলেন, জানেন না সবাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া yu'allimuহুম কিতাবা ওয়াল হিকমা। হে আমার রব, হে আমার প্রভু, রব্বানা, হে আমাদের রব, ওয়া বা'আথ, আমাদের জন্য প্রেরণ করুন ফীহিম তার মধ্য থেকে রাসূলান একজন রাসূল মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, যে আপনার আয়াতকে মানুষের সামনে তিলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং মানুষদেরকে কিতাব শিখাবে। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। সূরা সাফাতের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন বা'দি ইসমিহি আহমদ, অনেক বড় আয়াত। ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের সামনে তিনি ওয়াজ করতেছিলেন যে দেখো, আল্লাহর পক্ষ থেকে যুগ যুগ ধরে অনেক নবী পৃথিবীতে আগমন করেছে, আমার বড় আরেকজন নবী আছে, সেই নবীর নাম হবে কি? বা'দা ইসমিহি আহমদ, তার নাম হবে আহমদ। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত আল্লাহ তাআলা আগেই অন্য নবীর মাধ্যমে আমাদের কিছু সংবাদ দিয়েছেন, তাদের উম্মতের কাছে সুসংবাদ দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে বর্ণনা করেছেন। ইভেন এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি বলেছেন, আমি হলাম তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার পরে তিনি বললেন, আমি হলাম তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম সম্পর্কে হাদিসেও কিছু ইঙ্গিত পাওয়া যায়। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে সোমবারের রোজা প্রসঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে উত্তর দিলেন, সোমবার হলো এমন একটা দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি। সোমবার হলো এমন একটা দিন যেদিন আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। তাহলে মিলাদ শব্দ শোনার পরে আমরা রাগান্বিত হয়ে যাব, বিষয়টা না। মিলাদ অর্থ কি? জন্মগ্রহণ। মিলাদ শব্দটাকে আমরা পুনর্শিত করেছি। আমরা এটার মধ্যে এমন কিছু মানব রচিত তৈরি করার বিষয়টার ভিতরে ঢুকেছি, যার কারণে আমরা অনেকেই বাতিল হয়ে যায় বেশি ছাড়ার কারণে, আর অনেকেই বাতিল হয়ে যায়, গোমরা হয়ে যায় প্রতিবেশী করার কারণে। জন্য বেশি ছাড়াছাড়ি করা যাবে না, বেশি দৌড়াদৌড়ি করা যাবে না। আল্লাহ তাআলার একটা সুন্দর একটা সূত্র আছে, এই সূত্র যদি কেউ ধরে রাখতে পারে তাহলে পৃথিবীর কোন মানুষ আর কখনো কখনো
নাই। সূরা মুলকের ৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে সূত্র হিসেবে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু মিনহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছে তোমরা তাই জানতে করো, আর রাসূল যা বর্জন করতে বলেছেন এই তোমরা পরিহার করো। মানব জাতি মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য, সত্যের পথে অটল থাকার জন্য, জান্নাতের রাস্তা সহজ হওয়ার জন্য এর থেকে বড় সূত্র আল্লাহর দুনিয়া আর নাই। রাসূল যা নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব, রাসূল যা নিষেধ করেছেন এগুলো আমরা প্রত্যাখ্যান করব। এই ঈমান কিন্তু আপনার আমার অর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই ঈমান দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, এইভাবে অসংখ্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে অসংখ্য উদ্ধৃতি আমরা পেয়ে থাকি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আমাদের খুব বেশি জরুরি আলোচনা করা, সেটা হলো একদম লাফালাফি করে রাসূলের মিলাদ নিয়ে, তাই না? তারা এই মিলাদটাকে বাড়াইতে কোন পর্যায়ে নিয়েছে? একেবারে বিদআত বানিয়ে হারাম পর্যায়ে নিয়ে গেছে। তারা এটার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। কি নাম দিয়েছেন? ঈদে মিলাদুন নবী। ঈদুল খুশি, মিলাদুল জন্ম, আর নবী নবীর জন্মে আমরা আনন্দিত, আমরা উল্লসিত, আমরা খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন একজন লোক তারা তাদের দিবস উদযাপন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতেরা প্রশ্ন করলেন, যারা সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো বিভিন্ন দিবস উদযাপন করে, আমাদের কি দিবস উদযাপন করার অনুমতি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে দুইটা ঈদ দিয়ে দিলাম। কয়টা ঈদ? দুইটা ঈদ। একটা ঈদুল ফিতর, আর একটা ঈদুল আযহা। একটা হলো রোজার ঈদ, একটা কুরবানির ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সূত্র দিয়েছে, রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো, রাসূল যা নিষেধ করেছেন তা ছাড়ো। তো রাসূল আমাদেরকে দিয়েছেন কয়টা ঈদ? দুইটা ঈদ। এই দুইটা ঈদ আমরা যদি সন্তুষ্ট থাকি তাহলে আমরা সূত্র মানলাম। আর এই দুইটা ঈদ না করে যদি আমরা আবার অতি উৎসাহিত হয়ে নিজেরা আরেকটা ঈদ বানাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অমান্য করলাম। উৎসাহের সাথে, আনন্দের সাথে রাসূলের সুন্নাহকে আমরা অমান্য করলাম। এটা তো বেশি গড়াগড়িও করা যায় না, আবার বেশি ছাড়াছাড়িও করা যায় না। রাসূল যা দিয়েছেন তা রক্ষা হবে, রাসূল যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। এটাই গড়াগড়ি আর ছাড়াছাড়ি, এর বাহিরে কিছু করা যায় না। সম্মানিত দিনী ভাইয়েরা, এবার আরেকটা কাজ সে বলেন না, ঈদে মিলাদুন নবী ইসলামে নাই, ইসলামে আছে সিরাতুন নবী। অর্থাৎ সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, অর্থাৎ জীবন বৃত্তান্ত। সিরাত মানে জীবন বৃত্তান্ত। একটা মানুষ যদি জন্ম না করে তাহলে তার জীবন হবে? বলেন, তাহলে তার জন্ম বাতিল করা যাবে না, আবার তার জীবনও বাতিল করা যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হলো তোমাদের জীবনের উত্তম আদর্শ নমুনা। রাসূল কি তোমাদের জীবনের উত্তম আদর্শ বা নমুনা, মডেল। এটা দিয়ে মাপিত হবে। আমরা যখন কোনো কিছু বেচাকেনা করি, ওজন দিয়ে যেটা বেচাকেনা করি, একটা বাটখারা থাকে না? এরপরে তরল পদার্থ যে মাপা কেনা করি, এটারও তো একটা পরিমাণের বাটখারা থাকে, তাই না? বাক্য থাকে। আপনার আমার
দুনিয়ায় ছড়াবে। একেবারে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, একেবারে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিভাবে চলব, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। ইভেন এমনকি ইহুদিরা আশ্চর্য হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বলে যে তোমরা এমন একটা নবী পেয়েছো, এই নবী পেশাব পায়খানা কিভাবে করবা সেই বিধান পর্যন্ত তোমাদেরকে বলে দেয়। সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হয়ে এই কথাটা বলে যে এমন একটা নবী তোমরা পাইছো, এই নবী তোমাদের পেশাব পায়খানা কিভাবে করবা, প্রস্রাব করে পায়খানা করে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, এই বিধান পর্যন্ত তোমাদেরকে বলে দিয়েছেন। এমন কোন জীবন বিধান বাকি রাখেন নাই নবী দেখাইতে চান না। এর কোরআনের ৩ নম্বর সূত্রটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হলো তোমার জীবনের আদর্শ, রাসূল হলো তোমার জীবনের মডেল, রাসূল হলো তোমার জীবনের একমাত্র নমুনা। এবার আপনি যদি ব্যক্তি হিসেবে চিন্তা করেন, আজকে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সে গ্রহণ করতে পারবে। এরপরে সে যখন প্রাপ্তবয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সে গ্রহণ করতে পারবে। এখানে রাসূল বিধান দিয়েছে, দেন নাই? মানে হওয়ার আগে থেকেই আপনাকে আমাকে ট্রেনিং দেওয়া শিখাচ্ছেন। যখন 7 বছর হয়ে যাবে তখন আমাদের সন্তানদেরকে সালাত করার উৎসাহিত করব। 9 বছর হলে তাদেরকে কিছু কড়াকড়ি করো। 10 বছরের সিয়াম তাদের উপরে ফরজ হয়ে যায়, এবার তাদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশ করো। এখন যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, সাধারণত উলামাদের মতামতে 12 বছর হয়ে মানুষ বালিগ হয়ে যায়, তখন তাদেরকে নামাজের জন্য বাধ্যবাধকতা করো। যদি নামাজ না পড়ে তাকে প্রহার করো, এরপর নামাজ না পড়লে তারপর বাড়ি থেকে বের করতে। বলেন তো এই মডেলের বাবা কয়জন আছে আপনার জমিনে? রাসূল আমার মডেল, রাসূল আমার আদর্শ, আমি রাসূলকে ভালোবাসি, আমি আশিকে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা সেই জীবন গ্রহণ করি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক হলেন, এবার বৈবাহিক জীবনে তার জিন্দেগি গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে বিবাহ জীবন উদযাপন করেছেন। আমাদের, আপনাদের, আপনার সন্তানের, আমার সন্তানের বিবাহ জীবনে এইভাবে উদযাপিত হয় কিনা? কেন আপনি না কোরআনের মধ্যে বলছেন যে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা হলো আমাদের জন্য একমাত্র মুক্তির পথ, নাজাতের পথ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হলো মডেল, রাসূল হলো আদর্শ। তো বিবাহের ক্ষেত্রে আমরা কি করব? আল্লাহ নবী বলছেন সেই বিবাহ হলো সবচেয়ে উত্তম যে বিবাহ সহজ হয়। আর আমাদের বিবাহ যত কঠিন করা যায়, তাই না? এবারে আমরা রাসূলকে মডেল রাখতে পারছি? বলেন, আমাদের জীবনে কি রাসূলকে আদর্শ রাখতে পারছি? রাসূলকে কি আমরা নমুনা হিসেবে রাখতে পারছি? তাহলে আপনার আমার নাজাত কোথা থেকে আসবে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাজনীতি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আইন বাস্তবায়ন করেছেন, কোরআনের আইন চালু করেছেন। আপনি আমি যে আজকে রাজনীতি করি, রাষ্ট্রনীতি চালাই, সেই কোরআনের আইন ছাড়া যদি রাষ্ট্রনীতি করি, রাজনীতি করি, তাহলে রাসূলের আদর্শ থেকে আমি সৃষ্টি করে গেলাম, আমি আর রাসূলের দলে না। এই কথা বলে বুঝি? বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য জমিনের মধ্যে রেখে গেছেন, সেই আদর্শ অনুসরণ করা আমার জন্য, আপনার জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ব্যক্তি জীবন নয়, সামাজিক জীবন নয়, পারিবারিক জীবন নয়, রাষ্ট্রীয় জীবন নয়, এজ ফাদার, এজ হাজবেন্ড, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী ছিলেন। তিনি আদর্শ একজন স্বামী।
ওইভাবে আমাকে স্বামী হতে হবে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা ছিলেন, আপনাকে আমাকে ওই রকম পিতা হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে সন্তানের হক আদায় করেছেন, আপনাকে আমাকে সেইভাবে সন্তানের হক আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনিও রাষ্ট্র পরিচালনা করছেন, তিনিও রাজনীতি করেছেন। রাজনৈতিক জীবনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকে, তাহলে আপনি আমি আর বলার অবকাশ রাখেন না, জানি রাসূলের করে নেন। রাসূলের মিল্লাতের উপর আমি নাই। বারবার আমি এই কথাগুলি বলি। জীবন থাকতে, হায়াত থাকতে আপনি দল পরিবর্তন করেন, মরার পরে দল পরিবর্তন করে লাভ নাই। আপনার এবং আমরা তো সাক্ষী, যারা মারা যায়, এরপরে মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখি, আমরা এই কথাটা বলে আসি না, বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি। এই কথাটা আপনারা এবং আমরা বলেন তো, এই কথা হচ্ছে সারাটা জীবন আপনি জানেন সে রাসূলের রাজনীতি করে নাই, রাসূলের আদর্শ ছিল না তার রাজনীতির ভিতরে। মরার পরে কেবল রাসূলের জন্য রেখে গেলাম আপনার নামে। আপনাকে আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, সুযোগ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যেই রাজনীতি করেছেন, আপনাকে ওই রাজনীতি করতে হবে। আপনি যদি তার ব্যতিক্রম রাজনীতি করে মৃত্যুবরণ করেন, আর আত্মীয় স্বজন জমিনের সব মানুষ যদি আপনাকে কবর মধ্যে রাখার সময় এই কথাটা বলে, আল্লাহর নামে রাসূলের মিল্লাতে রাসূলের দলে উঠে গেলাম, রাসূল এই কথাটাকে দলে দিবে বলে ভাই। আল্লাহ আমাদের বিশুদ্ধ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতির প্রধানতম হাতিয়ার ছিল মহাগ্রন্থ কোরআন। আল্লাহর কোরআনের রাজনীতি করা, আল্লাহর কোরআনের আদেশ এবং নিষেধ বাস্তবায়ন করা। আজকে যে যারা এই নীতি অনুসরণ করে, তারা রাসূলকে অনুসরণ করে, যারা এই নীতি অনুসরণ করে না, তারা রাসূলকে অনুসরণ করে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সময় পাই, বাকি কথা আমি ইনশাআল্লাহ বলে দিব। সময় যেহেতু শেষ হয়ে গেছে, আলোচনা আমরা সংক্ষিপ্ত করে দিলাম। তাহলে আমরা আজকে এই দুটো আলোচনা থেকে যেটা শিখলাম, মিলাদ শব্দ শোনা মাত্র আমরা রাগ করা যাবে। মিলাদ মানে জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা করে অসুবিধা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনার নামে আমরা কি করি? দুরূদ পড়ি। বলতেছি কি এই মিলাদ করাবো, তাই না? ওইখানে রাসূলের জন্ম নিয়ে আলোচনা করে না, পরে কি রাসূলের উপরে দুরূদ পড়ে। আর দুরূদ পড়তে গিয়ে আল্লাহ নবী যে দুরূদ দিয়েছেন সেটা বাদ দিয়ে মানুষ তৈরি করা দুরূদ দিয়ে রাসূলের আইনে ভালোবাসা, এমন ভালোবাসা রাসূল গ্রহণ করবেন না। যদি রাসূলের ভালোবাসা আপনি মনে করেন যে রাসূলের ভালোবাসা পেতে হবে, তাহলে আল্লাহ নবী বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমার তরিকাকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। আর মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তবে আজকের এই আলোচনা থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করলাম, যদি রাসূলের আদর্শ, যদি রাসূলের সুন্নাত অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের জন্য নাজাত, মুক্তি অবশ্যম্ভাবী। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ না করে জীবন যাপন করি, তাহলে আমাদের জীবনে দুর্ভাগ্য আছে, আমাদের কখনো রাসূলের দলে আনবেন না। আল্লাহ আমাদের এই কথাটা বুঝাতে والسلام على نبي بعده وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
আর বাকি যে 10 দিনগুলো আগে শাম দাম বানায়া মানুষের একেবারে গাড়ি থেকে মানুষ বানায়া চেয়ার বসায়া মালা দিয়া পাকিস্তান থেকে একটু কেটে সেটা সাদায় সোজা রাস্তা দিয়ে রেডি করে দিবি সব আল্লাহ আমাদেরকে আর খেলা করুন তাদেরকে সুন্নাহ হতে যারা তৌফিক দান করুন রব্বুল আলামিন